একটি সন্তানের জন্মে লুকিয়েছিল বিষ। এই ঘটনা পুরো ইতিহাস পাল্টে দিল। খ্রিস্টপূর্ব 320 অব্দ। হেলেনা গর্ভবতী। চাণক্য প্রতিদিন চন্দ্রগুপ্তের খাবারে অল্প পরিমাণ বিষ মিশিয়ে দিতেন। কেন? যাতে সম্রাট বিষ প্রতিরোধী হন, শত্রুরা বিষ দিয়ে হত্যা করতে না পারে। কিন্তু একটা ভুল হয়ে গেল। একদিন রানী হেলেনা সম্রাটের খাবার খেয়ে ফেললেন। বিষ। গর্ভবতী হেলেনার শরীরে বিষ। চাণক্য ভয়ে কাঁপছেন। চন্দ্রগুপ্ত পাগলের মতো চিৎকার করছেন। সব চিকিৎসক ডাকা হলো, কিন্তু বিষ শরীরে ছড়িয়ে গেছে। চাণক্য এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, মাকে বাঁচানো অসম্ভব, কিন্তু সন্তানকে বাঁচাতে পারি যদি এখনই অস্ত্রোপচার করি। চন্দ্রগুপ্ত কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু হেলেনা শেষ শক্তিতে বললেন, সন্তানকে বাঁচান, আমাদের স্বপ্ন বাঁচান। প্রাচীন ভারতের চিকিৎসকরা অস্ত্রোপচার করলেন। হেলেনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু একটা শিশুর কান্না ভেসে এলো, একটি সুস্থ পুত্র সন্তান। চাণক্য শিশুটির কপালের বিন্দু দেখে বললেন, নাম হবে বিন্দুসার, যিনি মায়ের বিষ থেকে জন্মেছেন। ইতিহাসের সবচেয়ে করুণ কিন্তু বীরত্বপূর্ণ মুহূর্ত। এটাই শেষ নয়। অনেক ইতিহাসবিদ বলেন হেলেনা আসলে মারা যাননি, তিনি বেঁচে গিয়েছিলেন। আসল সত্য কি? হেলেনা কি সত্যিই মারা গিয়েছিলেন? আর বিন্দুসার, যিনি পরে সম্রাট অশোকের পিতা হলেন, তার উপর মায়ের প্রভাব কতটা? পরের পার্টে জানুন বিতর্কিত সত্য। আগের পর্ব দেখতে এখানে ক্লিক করুন।